Hello and welcome to 30 days logo design practice. আমি ইমরান সজীব। আমরা শিখছি 30 দিনের 30টি অসাধারণ লোগো ডিজাইনের পদ্ধতি। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। আজকে আমরা দেখব কিভাবে এই লোগোটি তৈরি করা হয়েছে। সো প্রথমেই আমরা আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করব এবং আর্টবোর্ডের যে কোনো এক পজিশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা হাইট দিব 100 এবং উইডথ দিব 600 এবং ওকে করব। ওকে করার পর আমরা একটু জুম করে নিলাম এবং এখন আমরা এটাকে 25 ডিগ্রি রোটেট করব এবং এর উপর রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এবং আমরা এটাকে ভার্টিক্যালি রিফ্লেক্ট করে নেব এবং কপিতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ভার্টিক্যালি রিফ্লেক্ট হয়ে গেছে। এবার আমরা একটি সার্কেল ক্রিয়েট করব ইলিপস ইউজ করে। সো আমরা ঠিক মাঝামাঝি এই পজিশনে ক্লিক করে আমরা শিফট প্লাস অল্টটা চেপে ড্রয়িং করব এবং খেয়াল রাখবো যাতে আমাদের ডকুমেন্টটা মাঝামাঝি যায়। আমরা চাইলে আর একটু দূর থেকে এটা নিতে পারি, একটু মাঝামাঝি দূরবর্তী জায়গা থেকে, ঠিক এরকম জায়গা থেকে শিফট প্লাস অল্টটা চেপে, এবং যাতে করে আমাদের ঠিক এই পজিশনে একটু জায়গা ফাঁকা থাকে। সো আমরা এটাকে আরেকটু স্কেল করে নিতে পারি এবং পারফেক্ট করার জন্য আমরা আউটলাইন ভিউটা দেখতে পারি কন্ট্রোল ওয়াই প্রেস করে, এবং এখানে আমরা এটাকে ঠিক করে নিতে পারি এইভাবে মাঝামাঝি সেন্টার করার পর ঠিক এরকম। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এটা মোটামুটি 2টা পয়েন্ট ভেদ করেছে। এরপর আবার আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করব এবং আমরা আমাদের নরমাল ভিউয়ে চলে যাব। এরপর আমরা অবজেক্ট মেনুতে যাব। আমাদের সার্কেলটি সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে প্যাথ এবং প্যাথ থেকে অফসেট প্যাথ থেকে আমরা এটাকে 100 পিক্সেলের মতো মাইনাস করব, প্রিভিউ করব এবং ওকে। মাইনাস করার পর এটাকে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে সাবট্রাক্ট করে নেব। সাবট্রাক্ট করা হয়ে গেলে আমাদেরকে এখানে খেয়াল করতে হবে যে আমাদের এলিপসটা ঠিকমতো ভেদ করেছে কিনা এই কর্নারটা। সো আমরা সার্কেলের মাঝামাঝি ক্লিক করে এটাকে অথবা আউটলাইন ভিউ করে কন্ট্রোল ওয়াই আবারও আউটলাইন ভিউ করে এবার আমরা এইটাকে আলাদাভাবে সিলেক্ট করে এইভাবে আমরা বাড়িয়ে নিতে পারি। এবং আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করার মাধ্যমে আবার আমরা নরমাল ভিউয়ে চলে আসতে পারি। এবার আমরা পুরোটাকে সিলেক্ট করব এবং আমরা এখান থেকে আমাদের শেপ বিল্ডার টুলটা নিব, শেপ বিল্ডার, এবং এখান থেকে এটাকে সম্পূর্ণ আলাদা করে দেব। আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এবং এটা আলাদা হয়ে গেছে। এবার এটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে আমাদের রিফ্লেক্ট টুলটা নিব এবং ঠিক আমাদের পুরো এই ডকুমেন্টের সেন্টার পয়েন্টে ক্লিক করব। এখানে আমরা সেন্টার পয়েন্টটা ঠিক এই জায়গা বরাবর পাবো, অথবা আমরা ঠিক এই জায়গাতেও ক্লিক করতে পারি অ্যাঙ্কর পয়েন্টে। অল্টা চেপে ক্লিক করলে আমরা দেখব
যে এটা অপর প্রান্তেও রিফ্লেক্ট হয়ে গেছে, এবং আমরা জাস্ট কপিতে ক্লিক করলে দেখব যে এটা আমাদের অপর সাইডেও চলে গেছে। সো মোটামুটি আমাদের শেপের মূল কাজটি হয়ে গেছে। এবার আমরা এইটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টে আনবো, এবং এইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেব, এবং আমরা এইটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এবং এইটাকে সিলেক্ট করে আরেকবার অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এবার আমরা এটাকে কালার দেব। সো কালার দেওয়ার জন্য আমরা এটাকে মাঝ থেকে দুটো ভাগ করে নিতে পারি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে গ্রেডিয়েন্টটা এইভাবে গেছে, অথবা আমরা মাঝামাঝি অবস্থান থেকে এরকম করতে পারি। সো আমরা এটাতে একটা নতুন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, এবং আমরা গ্রেডিয়েন্টটা দিব এই টাইপ, এবং আমরা এটাকে রিফ্লেক্ট করে দেবো যাতে এইভাবে শ্যাডোটা যায়। সো আমরা গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা এই কালারটা দিব এইটা, এবং এই পাশের কালারটা দিব আমরা এইটা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলমোস্ট ভিউটা চলে আসছে। এরপর আমরা এটাতে চলে যাব, এবং এইটাতে আমরা এটাকে রিডায়াল গ্রেডিয়েন্ট করে আমরা এখান থেকে এটাকে একটু কাজ করব, এবং কাজটা হবে এরকম যে আমরা আমাদের গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করে আমরা এটার উইডথটা বাড়াবো, এবং এখান থেকে এটাকে রোটেট করব এইভাবে, এবং এটাকে একটু স্কেল করে দেব। যাতে এইরকম দেখায়। ঠিক একইভাবে আমরা এইটার যে গ্রেডিয়েন্টটা আছে লিনার, এটা লিনার স্টাইলেই থাকবে। এখানে খেয়াল করলে আমরা দেখব যে এটা লিনার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে, এবং এটা লিনারই থাকবে। এবং এটা গ্রেডিয়েন্টটাকে আমরা একটু এডিট করে দেব এখান থেকে সুন্দর করে। আমার মূলত এই পাশে লাইট পার্টটা একটু বেশি চাই, এবং এই পাশে একটু কম হলে সমস্যা নেই। একইভাবে আমরা এই পাশে একটু কাজ করে দিব। আমার এই পাশে থাকবে ডার্ক পার্টটা, নিচের দিকে থাকবে লাইটটা। এবার আমরা একটু জুম করি। জুম করার পর আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করে আমরা ঠিক প্রত্যেকটা পয়েন্টে এভাবে ক্লিক করে মাঝামাঝি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব, ঠিক আমাদের এই শেপে যেরকম আছে। এবং এইটার সম্পূর্ণ কালার দিব আমরা হোয়াইট, 100% হোয়াইট, এবং এটাতে আমরা আমাদের ট্রান্সপারেন্সি অপশন থেকে এটার কালারটা দিব আমরা সফট লাইট। ঠিক এইরকম হয়ে যাবে। এরপর আমরা আরো একটা শেপ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এখানে পেন টুল নিব, নিয়ে আমরা এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্টে ক্লিক করব, এবং এখানে ক্লিক করব। দেন আমরা এই পয়েন্টটাকে জাস্ট সিলেক্ট করব এবং এইভাবে কার্ভ করে দেব। কার্ভ করে দেওয়ার পর এটাতে আমরা আরেক নতুন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, এবং এটাকে অ্যাপ্লাই করার পর এটার এক পাশে আমরা, এটার দুই পাশে আমরা মূলত হোয়াইট কালার সিলেক্ট করব, এবং এক পাশ সিলেক্ট করে এটার অপাসিটিটা আমরা 0 করে দেব। এবং আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটা একটু এডিট করে দেব এইভাবে। এরপর আমরা একটু লাইট ভাব, এখানে একটু লাইট ভাব আনার জন্য আমরা একটা প্যাথ ক্রিয়েট করব, এখানে লাইন, ঠিক এখানে ক্লিক করে এটার মাঝামাঝিতে এইভাবে শিফট চেপে আমরা এভাবে ড্র করব, এবং দেখব যে এটা ঠিক এরকম রাউন্ড হয়েছে। এবং এখানে ক্লিক করে এটা ক্লোজ করব, এবং আবার আমরা আমাদের সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এটাকে স্ট্রোক করে দেব। এটা গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট থেকে আমরা এটাকে স্ট্রোক করে দেব,
এবং স্ট্রোকে যাওয়ার পর আমরা এটাকে স্ট্রোক সাইজটা একটু বাড়াবো, ঠিক 6, এবং 6 করার পর এটার 2 মাথা আমরা এরকম পুরু করে দেব এবং এটাকে এই স্ট্রোকটাকে সিলেক্ট করব এবং সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব। করার পর আমরা এইটা সিলেক্ট করব এবং এটার এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস করব এবং আমাদের স্ট্রোক এন্ড যেটা আমরা পেস্ট করেছি সেটা একসাথে সিলেক্ট করে আমরা এটাকে ইন্টারসেক্ট করে দেব। এবং ইন্টারসেক্ট করার কারণ হচ্ছে যে আমাদের এই লাইট ইফেক্টটা জাস্ট এই শেপের বাউন্ডারি ঘেঁষে থাকবে। এবং আমরা আইড্রপারটা সিলেক্ট করে আমরা আমাদের এই গ্রেডিয়েন্টটা চুজ করে দেব আমাদের এই লাইটের জন্য। এবং দেখা যাচ্ছে যে এখানে সুন্দর একটা আলাদা ডিফারেন্ট লাইট পড়েছে। ঠিক একইভাবে এখানে সেম কাজটি করব। এই পয়েন্টে ক্লিক করব এবং এটার মাঝামাঝি ক্লিক করে শিফট চেপে আমরা এইভাবে বৃদ্ধি করে নেব এবং আমরা এটার কালারটা স্ট্রোক করে দেব এবং স্ট্রোক আমরা চাইলে এখান থেকে হোয়াইট করে দিতে পারি আমাদের বোঝার সুবিধার্থে। এবং এইটার সাইজটাও আমরা 6 করব এবং 2 পাশ এরকম পুরো করে দিব এবং দেন আমরা এটাকে অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এবং একইভাবে আমরা এটাকে এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস এবং আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আবারও ইন্টারসেক্ট করে দেব যাতে করে আমাদের জাস্ট এই লাইটটা থাকে। এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় একইভাবে আমরা আইড্রপার সিলেক্ট করে এই লাইটটা দিয়ে দেব এবং দেখা যাচ্ছে যে এটা সুন্দর এইভাবে চলে আসছে। আমাদের লোগো অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা জাস্ট টেক্সট অ্যাড করব। সো টেক্সট অ্যাড করার জন্য আমরা টাইপ টুলটি সিলেক্ট করব এবং মাঝামাঝি ক্লিক করব এবং আমরা লিখব ক্রস এবং এন্টার প্রেস করে আমরা নিচে লিখব কানেকশন এবং আমরা টেক্সট অ্যালাইনমেন্ট আমরা সেন্টার অ্যালাইন দিব এবং এখানে আমরা ফন্ট সিলেক্ট করব বাঙ্গি রেগুলার এবং ফন্টের সাইজ আমরা এখান থেকে বাড়িয়ে দেই এবং আমরা ফন্টের লাইন স্পেসটা একটু কমাই দিব। সো হয়ে গেছে আমাদের লোগো। তো এখন প্র্যাকটিসের পালা। সো নিজেরাও শুরু করে দেন এবং দেখেন আপনি ঠিকঠাক মতো করতে পারছেন কিনা। আর যদি না পেরে থাকেন অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় কি সমস্যা হচ্ছে, কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে আরো সুন্দর একটি লোগো নিয়ে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।